হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এডুকেয়ার কলকাতা। এডুকেয়ার কলকাতার এক নতুন ভিডিওতে সকলকে স্বাগত জানাই। আমরা সকলেই জানি মাধ্যমিক পর্যন্ত অর্থাৎ ক্লাস 10 পর্যন্ত স্টুডেন্টরা সবাই একইভাবে পড়াশোনা করে, অর্থাৎ সাবজেক্টের কোনো ভাগ থাকে না, স্ট্রিমের কোনো ভাগ থাকে না। কিন্তু মাধ্যমিকের পরে আমাদের 11 থেকে তিনটি ভাগে স্ট্রিমগুলো ভাগ হয়ে যায়: সায়েন্স, কমার্স, আর্টস। এবং মাধ্যমিকের পর স্টুডেন্টরা যে যার ইচ্ছা ও দক্ষতা মতো যে কোনো একটা স্ট্রিমকে বেছে নিয়ে পরবর্তীতে পড়াশোনা করে এবং ফিউচারেও সেই একটা নির্দিষ্ট স্ট্রিম নিয়েই পড়াশোনা করে। তো আজকের এই ভিডিওটিতে আমরা আলোচনা করব আর্টস স্ট্রিমের ব্যাপারে। আর্টস স্ট্রিমের সাবজেক্টস, কোন সাবজেক্টস কেমন, কোন সাবজেক্টসে বেশি মার্কস পাওয়া যায়, কোন সাবজেক্টস নেওয়া ঠিক, সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। তো তোমরা যারা আর্টস নিয়ে পড়তে আগ্রহী, আর্টস স্ট্রিম বেছে নিয়ে পড়তে চাও, তারা এই ভিডিওটি দেখো, তাদের জন্য এই ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ। আর এর আগে আমরা একটা ভিডিও বানিয়েছি কমার্সের ব্যাপারে, কমার্সের স্ট্রিম সাবজেক্টের ব্যাপারে সব কমপ্লিট ডিটেলস আলোচনা করেছি। তো তোমরা যারা কমার্স নিয়ে পড়তে ইচ্ছুক তারা সেই ভিডিওটা গিয়ে একবার দেখে নাও, তোমাদের উপকার হবে। ভিডিওটার লিঙ্ক থাকলো ডিসক্রিপশন বক্সে। সো এখন আমরা আর্টস বা কলা বিভাগের সমস্ত সাবজেক্টসের ব্যাপারে ডিটেলসে আলোচনা শুরু করছি। সো এখন আমরা আর্টসের টোটাল 14টি সাবজেক্ট নিয়ে আলোচনা করব। প্রত্যেকটি সাবজেক্টই গুরুত্বপূর্ণ। অনেকে আর্টস স্ট্রিমটিকে অবহেলা করে, মনে করে আর্টস স্ট্রিমটি সহজ, আর্টস স্ট্রিমে তেমন স্কোপ নেই। তো তোমাদেরকে বলি যে প্রতিটা স্ট্রিমই নিজের ফিল্ডে গুরুত্বপূর্ণ, নিজের ফিল্ডে তার একটা সাকসেস রয়েছে। অনেক ব্যক্তি আছেন যারা আর্টস নিয়ে পড়াশোনা করে অনেক সাকসেসফুল হয়েছেন। তাই বলছি, যারা শিক্ষিত যুক্তিবাদী তারা কোনো দিনে এই আর্টস স্ট্রিমটিকে অবহেলার চোখে দেখেন না। সারা পশ্চিমবাংলা জুড়ে এমন অনেক ঘটনাই ঘটতে দেখা যায় যে কোনো একজন স্টুডেন্ট তার আর্টসের কোনো একটা সাবজেক্টের প্রতি তার আগ্রহ রয়েছে, মাধ্যমিক পর্যন্ত সে সেই সাবজেক্টটিকে খুব পছন্দ করে, খুব ভালো নাম্বারও তুলতে পারে। লাইক ইতিহাস বা ভূগোল, ধরে নাও ইতিহাসে একজনের আগ্রহ থাকতেই পারে। অনেক স্টুডেন্টরা যারা ইতিহাসের প্রতি আগ্রহী, ইতিহাসের প্রতি তার আগ্রহ রয়েছে, সে পরবর্তীতে ইতিহাস নিয়ে পড়াশোনা করতে চায়, কিন্তু তার পারিপার্শ্বিক অবস্থা, তার পারিপার্শ্বিক লোকজন তাকে বলেন আর্টস নিয়ে পড়াশোনা করবি, আর্টস নিয়ে কি হয়, কিছু হয় না, সায়েন্স কমার্সেই ফিউচার রয়েছে। তো সেই সব কথা শুনে সে হতাশ হয়ে সায়েন্স বা আর্টস নিয়ে ভর্তি হয়ে যায়। কিন্তু একটা কথা মনে রাখবে যে তোমাদের যে সাবজেক্টটি পছন্দ, যে সাবজেক্টে তোমার সবচেয়ে বেশি ভালো লাগে, তুমি সেই সাবজেক্ট নিয়ে পড়লেই তাড়াতাড়ি ও বেশি সাকসেসফুল হতে পারবে। এমন একটি সাবজেক্ট তুমি চুজ করে নিলে যেটা তোমার ভালো লাগে না, কিন্তু তার ফিউচার রয়েছে, ফিউচার থাকলেও তুমি সেটা নিয়ে পড়াশোনা করলে তোমার তো ভালো লাগবে না, তাই তুমি সাকসেস পেতে পারবে না, মাঝে তোমাকে স্ট্রাগল করতে হবে। তাই তোমার যে সাবজেক্টটি পছন্দ, যেটা তোমার ভালো লাগে, তুমি সেই স্ট্রিম নিয়েই পড়াশোনা করো। আর কিভাবে তোমরা তোমাদের উপযুক্ত স্ট্রিম চুজ করবে এই ব্যাপারে আমরা একটা ভিডিও বানিয়েছি, যেখানে আমরা 7টি ইম্পর্টেন্ট পয়েন্টস আলোচনা করেছি। সেই 7টি ইম্পর্টেন্ট পয়েন্টস ফলো করে তোমরা তোমাদের জন্য নিজেরাই উপযুক্ত স্ট্রিম চুজ করে নিতে পারবে। তো যারা সেই ভিডিও দেখতে চাও তারা ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে তোমরা গিয়ে দেখে নাও। সো এখন আমরা ফিরে আসি আমাদের ভিডিওর মূল আলোচনায়, যেখানে আমরা বলেছিলাম যে আমরা আর্টসের সাবজেক্টসের ব্যাপারে আলোচনা করব। তো প্রথমেই বেঙ্গলি, ইংলিশ দুটো ল্যাঙ্গুয়েজ সাবজেক্ট থাকে। বেঙ্গলি ফার্স্ট ল্যাঙ্গুয়েজ, বেঙ্গলি, হিন্দি অথবা নেপালি, যার যেমন মিডিয়াম নিয়ে পড়াশোনা করে, যে হিন্দি মিডিয়াম নিয়ে পড়াশোনা করে তার ফার্স্ট ল্যাঙ্গুয়েজ হিন্দি থাকে, যে বেঙ্গলি নিয়ে পড়াশোনা করে তার ফার্স্ট ল্যাঙ্গুয়েজ বেঙ্গলি থাকে। আর ইংলিশটা সবার ক্ষেত্রে কম্পালসারি, অর্থাৎ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ইংলিশ থাকতেই হবে। মাধ্যমিক পর্যন্ত এই দুটো সাবজেক্ট পড়ায় তোমাদের যতটা ইন্টারেস্ট লেগেছে, 11-12 তোমাদের এই দুটো বেঙ্গলি ইংলিশ সাবজেক্ট পড়ে ডাবল ইন্টারেস্ট লাগবে, সেটা কটা দিচ্ছি। কেন, এখানে খুব সুন্দর সুন্দর গল্প, কবিতা রয়েছে। প্রথমে বলি যে 11-এ টোটাল বাংলা দুটো বই রয়েছে, একটা সাহিত্য চর্চা আর একটা বাঙালির ভাষা ও সংস্কৃতি। তো সাহিত্য চর্চায় গদ্য পদ্যের একটা বই, যেখানে অনেক সুন্দর সুন্দর গল্প রয়েছে, লাইক কে বাঁচায় কে বাঁচে, ভারতবর্ষ, এরকম অনেক সুন্দর সুন্দর গল্প রয়েছে, যেগুলো পড়ে তোমরা মোটিভেটও হবে ও খুব পছন্দ হবে পড়ে তোমাদের। আর কিছু খুব ভালো ভালো কবিতা রয়েছে, যেমন রূপনারায়ণের কুলে, শিকার, এরকম অনেক কবিতা রয়েছে, সেগুলো তোমরা পড়বে। তো তোমাদের এগুলো অনেক ইন্টারেস্টিং লাগবে। আর আরেকটা বই হচ্ছে বাঙালি ভাষা ও সংস্কৃতি। এই বইটায় তোমরা পড়বে বাংলা ভাষার ইতিহাসের ব্যাপারে। এই বইটির মাধ্যমে আমরা প্রাচীন বাংলার সমাজ ও সাহিত্য, মধ্যযুগের বাংলা সমাজ ও সাহিত্য, আধুনিক বাংলা সাহিত্যের ধারা, ভারতের ভাষা পরিবার ও বাংলা ভাষা, এই সমস্ত ব্যাপারে জানতে পারবো। ক্লাস 11-এ বাংলা সাবজেক্টে আমাদের একটা প্রকল্প বা প্রজেক্ট করতে হয়, সেই ব্যাপারে তোমরা স্কুল থেকে পরবর্তীতে জানতে পারবে। আর একটা প্রুফ সংশোধন করতে হয়। ইংলিশের মধ্যেও ক্লাস 11-এর টোটাল দুটি বই রয়েছে, একটা মাইন্ডস্কেপস আর একটা র্যাপিড রিডার। মাইন্ডস্কেপসের ব্যাপারে বলি, মাইন্ডস্কেপসে তোমাদের প্রোজ আর পোয়েট্রি রয়েছে, অর্থাৎ গল্প আর কবিতা।
তো গল্পগুলো আর কবিতাগুলো এতটাই ইন্টারেস্টিং, তোমাকে বলে বোঝাতে পারবো না। এর মধ্যে কয়েকটা গল্প বলছি, লীলাস ফ্রেন্ড, কর্মা, জিমি ভ্যালেন্টাইন। এই গল্পগুলো পড়ে তোমাদের এত ভালো লাগবে, যখন স্যাররা তোমাদের বোঝাবেন তোমরা জাস্ট পুরো মুগ্ধ হয়ে যাবে। আর পোয়েট্রিও রয়েছে কয়েকটা, আপন দ্য ওয়েস্টমিনস্টার ব্রিজ, মিটিং অ্যাট নাইট, দ্য সিক রোজ। এই কবিতাগুলো এতটা সুন্দর কবিতা, তোমরা যখন পড়বে তখন বুঝতে পারবে যে হ্যাঁ এটা সত্যি আসলে সুন্দর। আর আরেকটা যে বইয়ের ব্যাপারে বললাম, র্যাপিড রিডার, তার মধ্যে শেক্সপিয়ারের লেখা 5টা খুব সুন্দর সুন্দর গল্প রয়েছে। 5টাই সুন্দর, একটাও খারাপ নয়। আমার মতে একটাও খারাপ নয়, 5টাই খুব ভালো। এর মধ্যে কমেডি অফ এরর্স, ওথেলো, ম্যাকবেথ, অ্যাজ ইউ লাইক ইট, এরকম গল্প রয়েছে। এগুলো তোমরা পড়ে বুঝতে পারবে যে এটা কতটা ইন্টারেস্টিং। আর এই ইন্টারেস্টিং গল্পগুলো তোমাদের নাম্বার তুলতে খুব বেশি সাহায্য করবে। নেক্সট সাবজেক্ট হচ্ছে হিস্ট্রি। হিস্ট্রি ব্যাপারে তোমরা প্রথম থেকেই জানো, মাধ্যমিক পর্যন্ত তোমরা হিস্ট্রি পড়েই এসেছো। 11-12 তোমরা হিস্ট্রির একটু অ্যাডভান্স লেভেলে পড়বে, অর্থাৎ একটু বেশি ডিটেলসে ইতিহাস সাবজেক্টটা পড়বে। নাম্বার 4 হচ্ছে জিওগ্রাফি। জিওগ্রাফি তোমরা মাধ্যমিক পর্যন্ত যা পড়ে এসেছো, 11-12 জিওগ্রাফিতে একটু তফাৎ রয়েছে। তফাৎটা হচ্ছে জিওগ্রাফি তোমরা এখানে আরও ডিটেলসে পড়বে আর ইন্টারেস্টিং থাকবে। আর জিওগ্রাফিতে তোমাদের প্র্যাকটিক্যাল পেপার থাকবে। তো জিওগ্রাফি নিয়ে পড়াশোনা করার জন্য তোমাদের 11-12 অ্যাডমিশনের টাইমে অতিরিক্ত কিছু টাকা দিতে হবে সেই প্র্যাকটিক্যাল ক্লাসেসের জন্য। এবং জিওগ্রাফি নিয়ে পরবর্তীতে পড়তে থাকলে তোমাদের ম্যাথস ও স্ট্যাটিস্টিক্স সাবজেক্টসও আসবে। নেক্সট সাবজেক্ট হচ্ছে পলিটিক্যাল সায়েন্স বা রাষ্ট্রবিজ্ঞান। তোমরা যারা রাজনীতি, পলিটিক্স, ভারতীয় সংবিধান, আইন, এই সমস্ত জিনিস নিয়ে ইন্টারেস্টেড, তাদের এই সাবজেক্টটি একটু বেশি ইন্টারেস্ট মনে হবে, বেশি ভালো লাগবে। ক্লাস 11-এ আমরা পলিটিক্যাল সায়েন্সে রাজনীতি, আইন, জাতীয় বা রাষ্ট্রীয় আইন, স্বাধীনতা, গণতন্ত্র, সংবিধানের সংজ্ঞা, ভারতীয় সংবিধান কী, সরকারের শ্রেণীবিভাজন, রাজনৈতিক দল, এই সমস্ত জিনিস নিয়ে পড়ব। নেক্সট হচ্ছে এডুকেশন বা শিক্ষাবিজ্ঞান। ক্লাস 11-এ শিক্ষাবিজ্ঞানে আমরা যেগুলো শিখব সেগুলো হচ্ছে সমাজের শিক্ষার গুরুত্ব, শিক্ষাক্ষেত্রে পাঠ্যক্রম, শিশুদের শিক্ষা, শিক্ষা পদ্ধতি, মূল্যায়ন ইত্যাদি। এই সাবজেক্টটা একটু সহজ সাবজেক্ট, ভালো মতো পড়লেই অনায়াসে ভালো নাম্বার পাওয়া যায়। নাম্বার 7 হচ্ছে ফিলোসফি বা দর্শন। দর্শনটা একটা নতুন সাবজেক্ট ক্লাস 11-এ। দর্শনের ব্যাপারে একটু বলি, দর্শন হলো উচ্চ পর্যায়ের যুক্তি ও জ্ঞান দিয়ে সমাজ ও মানুষ এই সব বিষয়ে বিশ্লেষণী আলোচনা। নেক্সট সাবজেক্ট হচ্ছে সোশিওলজি বা সমাজবিদ্যা। সমাজবিদ্যা সাবজেক্টটি হলো সমাজবদ্ধ মানুষের জীবনের সামাজিক দিক এবং তাদের পারস্পরিক সম্পর্ক নিয়ে বৈজ্ঞানিক আলোচনা। এটা একটা থিওরি সাবজেক্ট এবং এটা একটু পড়লেই ভালো নাম্বার পাওয়া যায়। নেক্সট সাবজেক্ট হচ্ছে মডার্ন কম্পিউটার অ্যাপ্লিকেশন, যেটা আর্টসের সাথে সাথে সায়েন্স ও কমার্সেও থাকে। এই সাবজেক্টে আমরা ক্লাস 11-এ কম্পিউটারের বেসিক নলেজের ব্যাপারে শিখব। এই সাবজেক্টে ইজিলি অনেক ভালো নাম্বার তোলা যায়, কারণ এই সাবজেক্টে 30 মার্কসের রয়েছে প্র্যাকটিক্যাল, যেটা কম্পিউটারে বসে পরীক্ষা দিতে হয়, আর 70 মার্কস হচ্ছে থিওরি। নেক্সট সাবজেক্ট হচ্ছে সংস্কৃত। সংস্কৃতের ব্যাপারে তোমাদের ধারণা আছে, তোমরা 7-8-এ সংস্কৃত পড়ে এসেছো। সংস্কৃতে একটা প্লাস পয়েন্ট হচ্ছে যে পরীক্ষার সময় তোমাদের সংস্কৃত হরফেই উত্তর লিখতে হবে তা নয়, তোমরা বাংলা হরফেও সংস্কৃতের উত্তর লিখতে পারো। নাম্বার 11 হচ্ছে সাইকোলজি বা মনোবিদ্যা। এই সাইকোলজি শব্দটা তোমরা কোথাও না কোথাও শুনেছো। তো সাইকোলজি সাবজেক্টটি হলো মনস্তাত্ত্বিক বিদ্যা, যেখানে তোমরা মেন্টাল বা মানসিক প্রক্রিয়া ও আচরণ সম্পর্কিত তথ্য ব্যাপারে জানবে। নেক্সট নাম্বার 12 হচ্ছে নিউট্রিশন বা পুষ্টিবিজ্ঞান। এই সাবজেক্টটি একটা সায়েন্স বেসড সাবজেক্ট, অর্থাৎ এটা সায়েন্সেও রয়েছে। আর এই সাবজেক্টের মধ্যে তোমরা যেগুলো শিখবে সেগুলো হচ্ছে পুষ্টি, প্রোটিন, ভিটামিনের অভাব, এই সমস্ত ব্যাপারে তোমরা জানতে পারবে। যদিও এই সাবজেক্টটিতে তোমরা পরবর্তীতে অনার্স নাও পেতে পারো যদি তোমরা আর্টস ব্যাকগ্রাউন্ড থেকে বিলং করে এবং এই সাবজেক্টটি নিয়ে পড়ো। তাই যদি তোমরা এই সাবজেক্ট নিয়ে পড়াশোনা করতে চাও তাহলে তোমাদের সায়েন্স নিয়ে পড়াটা বেশি বেটার হবে। নাম্বার 13 হচ্ছে এনভায়রনমেন্টাল স্টাডিজ বা পরিবেশবিদ্যা। এই পরিবেশবিদ্যায় তোমরা বাস্তুতন্ত্র, প্রাকৃতিক সম্পদ, পরিবেশ দূষণ ইত্যাদি বিষয়ে জানতে পারবে। নাম্বার 14 হলো মিউজিক বা সঙ্গীত। এই সাবজেক্টের মধ্যে তোমরা জানতে পারবে সঙ্গীত নিয়ে বিভিন্ন গবেষণা, তথ্য, শ্রেণীবিভাগ ইত্যাদি। যদিও এই সাবজেক্টটা ম্যাক্সিমাম স্কুলে থাকে না। তাহলে আমরা এতক্ষণ ধরে আর্টসের মধ্যে যে 14টি সাবজেক্ট রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করলাম। তবে তোমরা এটা মনে করবে না যে তোমাদের 14টি সাবজেক্ট নিয়েই পড়তে হবে। উচ্চ মাধ্যমিকে তোমরা এই সাবজেক্টগুলির মধ্যে সর্বাধিক 6টি সাবজেক্ট নিয়েই পড়াশোনা করতে পারবে। তাই আমরা আলোচনা করছি এরপরে সাবজেক্ট কম্বিনেশন নিয়ে। সো আমরা প্রথমেই বলেছিলাম যে দুটো কম্পালসারি ল্যাঙ্গুয়েজ সাবজেক্ট থাকবে, বাংলা এবং ইংলিশ। এই দুটি প্রত্যেকটা স্টুডেন্টকে নিতেই হবে। এরপরে তোমাদেরকে 3টি ইলেকটিভ সাবজেক্ট বেছে নিতে হবে। যে 14টি সাবজেক্ট আমি আলোচনা করলাম তার মধ্যে থেকে তোমরা বেছে নিতে পারবে, এবং যদি তোমাদের স্কুলে সেই সাবজেক্টগুলি থাকে
এবং অপশনাল সাবজেক্ট হিসেবে তোমরা অতিরিক্ত একটি সাবজেক্ট বেছে নিতে পারবে সেই 14টি সাবজেক্টের মধ্যে থেকে, যদি সেটা তোমাদের স্কুলে অ্যাভেলেবেল থাকে। সো তোমরা ওয়েস্ট বেঙ্গল বোর্ডের নিয়ম অনুযায়ী টোটাল 6টি সাবজেক্ট নিয়ে পড়াশোনা করতে পারবে, যার মধ্যে 2টো কম্পালসারি সাবজেক্ট থাকবে, বাংলা ইংলিশ। 3টে ইলেকটিভ সাবজেক্ট থাকবে, যেটা তোমরা ওই 14টি সাবজেক্টের মধ্যে থেকে চুজ করবে, আর একটা অপশনাল যেটা তোমাদের ইচ্ছা মতো তোমরা নিতেও পারো, আর যদি না নিতে চাও তাহলে তোমরা টোটাল 5টি সাবজেক্ট নিয়েও পড়াশোনা করতে পারো।